দুইজন শ্রীলঙ্কান ব্যবসায়ী নাগরিক বাংলাদেশে আসার পরে কিডন্যাপ হয়, তাদেরকে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। তা এই বিষয়টি আইজিপি মহোদয়ের নির্দেশনা এই অভিযোগটা আমরা প্রাপ্ত হই। তারপর আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে রাতের বেলা অভিযান করি, প্রায় অলমোস্ট ভোর রাত পর্যন্ত। এই ঘটনায় যখন এটা আমরা জানি, প্রথমে একটা জানি আমাদের দুইজন শ্রীলঙ্কান, কিন্তু রিয়েল যে অভিযান, এই অভিযানে যে আমরা 3জন শ্রীলঙ্কান নাগরিককে পাই, তারা আপনাদের সামনে, তারা সুস্থ আছে, ভালো আছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এর চেয়েও যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল, সেকেন্ড যে কাজটা ছিল, সে কাজটা ছিল হচ্ছে কারা এই ঘটনার সাথে জড়িত। এই ঘটনার সাথে সর্বমোট 4জন কালপ্রিট জড়িত, 4জন পারপিট্রেটর জড়িত। আমরা অভিযান করে এই 5জনকেই অ্যারেস্ট করেছি, 4জনকে অ্যারেস্ট করেছে। এবং তারা তাদেরকে আলাদাভাবে, যৌথভাবে, গ্রুপ ভিত্তিক যত ধরনের ইন্টারোগেশন, যত টেকনিক আছে আর কি, সমস্ত টেকনিক অ্যাপ্লাই করে আমরা একেবারে স্যাঙ্গুইন, আমরা একেবারে ধরেন নিশ্চিত যে এই মানুষগুলো একেবারে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কিডন্যাপিংয়ের সাথে, এই চাঁদা আদায়ের সাথে, এই যে র্যানসম আদায়ের সাথে তারা জড়িত। তা আমরা আইনি প্রক্রিয়া নিব। এই অঞ্চলের একটা ছেলে শহীদুল শেখ, সে অনেক দিন ওখানে কাজ করেছে, প্রায় 2-3 বছর ওখানে কাজ করার জন্য আমাদের এই যে কাপল, এই প্রতিষ্ঠানের সাথে এবং এই ম্যানেজার যে নীল, তার সাথে একটা ঘনিষ্ঠতা সম্পর্ক তৈরি হয়, একটা আস্থার সম্পর্ক তৈরি হয়। এই আস্থার সম্পর্কের কারণেই তাদেরকে বলা হয় যে বাংলাদেশে যে অ্যাকোয়ারিয়াম ফিশ অথবা ফিশ, এই ব্যবসাটা করা যায় কিনা, তারা এটা বিশ্বাস করে। আবার এটাও ঠিক যে খুলনা অঞ্চলে মাছ এক্সপোর্ট করার যে ট্রেডিশন অনেক দিন, এই কারণে আসার পরে তারা যখন এখানে এই কাজী এমদাদ হোসেন, তিনি একসময় সরকারি চাকরি করতেন, আর প্রফেশনটা না আবুল, তিনি ওখান থেকে 2012 সালে রিটায়ারমেন্টে যান। তারপরে এই বাড়িতে থাকা অবস্থায় দুপুরবেলার পরে তখন ওদের মধ্যে মনে হয়েছে যে দীর্ঘমেয়াদী ব্যবসা করে আর কত টাকা লাভ হবে, বেটার একেবারে ভালোভাবে কিছু আত্মসাৎ করা যায় কিনা। তখন তাদেরকে একটা ছোট্ট টিনি ঘরের মধ্যে রাখা হয়, মানে এক ধরনের কনফাইনমেন্ট। তারা বিদেশি হিসেবে এক্সপেক্ট করেছিল তাদেরকে কোনো ছুটে রাখা হয়নি। তখন আস্তে আস্তে এই যে দীর্ঘদিনের যে সম্পর্কের জায়গাটা একটু করে বিশ্বাসের ঘাটতি তৈরি হয়। এক পর্যায়ে এই কাজী যে এমদাদ হোসেন, এর বাড়িতে এই চক্রান্তের সাথে জড়িত আরেকজন মানুষ, SM শামসুল আলম, পিতা SM শাহাবুদ্দিন চরকুলিয়া, তিনিও মোল্লারহাটেরই মানুষ। সে এই ঘটনাটার একেবারে প্ল্যানার, শামসুল আলম প্ল্যানার। তিনি তখন তাদেরকে, তার যারা সহযোগী ছিল, এই যে যাদেরকে নাম বললাম, এমদাদ, শামসুল, শহীদুল, জনিশে, তা এদের সাথে বলে যে না, এদের সাথে ব্যবসা করা যাবে না, অন্য কিছু করতে হবে। তাই অন্য কিছু করতে যে এই শামসুল আলম সাহেব এবং জনি শেখ, এরা তখন তার কাছে টাকা চায়। তার যে লিখিত স্টেটমেন্ট, সেটা হচ্ছে $500,000। আবার বলি, $500,000। এটা একটা বিশাল অ্যামাউন্ট। এই অ্যামাউন্ট তার পক্ষে দেওয়া সম্ভব না। তখন সে নিগোশিয়েট করে, এই যে যারা অপরাধী, যারা এই অপহরণের সাথে জড়িত, তাদের সাথে নিগোশিয়েট করে বলছে এত টাকা আমার কাছে নেই। তখন আরও যে বাংলাদেশি পিপল ছিল, তাদের সাথে মধ্যস্থতা করে ঠিক হয়েছিল যে 2.5 কোটি টাকা, বাংলাদেশি টাকা 2.5 কোটি টাকাতে দিতে তারা এগ্রি হয়েছিল। $500,000, আর তারা রাজি হয়েছিল হচ্ছে 2.5 কোটি টাকাতে। এবং এই যে $5 লাখ ডিয়ার, আর এই টাকাটা সে কীভাবে নেবে, এর জন্য 4টা অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করেছে। এই নাম্বারগুলো দিয়েছে, তারপরে এই নাম্বারে যে বিভিন্ন সূত্র ধরে তারপরে এটাকে ট্রেস করে। ডিয়ার স্যার, he is one of the senior most journalist of Khulna district. He is the president of Khulna Press Club. He asked me, you are 3 victim people, you are 3 fellow feelings, we love you very much. They asked,
The police or anyone, have they give any such of assault? No, nothing. No, nothing. My name is Anand Patirana. I'm 81 years old, and I'm the chairman of a company called Eco Marines International Private Limited. Very happy, and I love your country. নীল হচ্ছে ম্যানেজার, নীলের আন্ডারে শহীদুল কাজ করতো, প্রায় অনেকদিন কাজ করতো। বন্ধুত্বটা নীলের মাধ্যমে, নীল এটা ডিসেমিনেট করে। আর শহীদুল হচ্ছে খুব সুন্দর করে মালদ্বীপের ভাষা বলতে পারে, আর কেউ বলতে পারে না। তাহলে এখন তার সাথে কমিউনিকেশন করার জায়গা হলো নীল, নীল ভাষা এরা বলে, তারপরে এটা ট্রান্সলেট করে তারা ইংরেজি বলে। এটা হলো মাধ্যম, তারা দে আর দ্য ভেরি গুড। Thank you very much for the help that you to us. Bangladesh police, great help.